সেকেন্ড হাফ থেকে খেলা ভিডিও করা শুরু করলাম। তো খুবই ভালো প্লেয়ার ছিল, এই জন্য ভিডিও করা শুরু করলাম আর কি। তো অপোনেন্ট এই জায়গায় ভালো একটা সুযোগ পায়, বাট আমি আমার জিকে সামনে আগে নিয়ে আসি, যে কারণে হচ্ছে ওনার অ্যাটাক মিস যায়। পরে আমি কাউন্টারের চেষ্টা করি, একটা ভালো সুযোগ পাই, বাট অপোনেন্ট একটু ডিফেন্স বেশি খেলতেছিল, যে কারণে হচ্ছে সেমন সুযোগ পায় না। কিন্তু তারপরে একটা ভালো সুযোগ পাই এবং আমার সিএফ অবশ্যই খুব ভালো একটা রান মেক করে, যে কারণে হচ্ছে গোল দিয়ে দেয়। তো অলরেডি আমি 3-1 আগানো। তো অপোনেন্ট আর তেমন সুযোগ সুবিধা নাই অ্যাটাক করার, কারণ অপোনেন্টের অলরেডি একটা প্লেয়ার হচ্ছে রেড কার্ড খাওয়া। তো যদিও এরপর অপোনেন্ট একটা ভালো সুযোগ পায়, তো মেসিকে কেন ইউজ করলো না আমি জানি না। মেসি দিয়া যদি ব্লিচ করতো তাহলে তো একটা গোলের সম্ভাবনা ছিল। তো দেখতে দেখতে খেলা প্রায় শেষের দিকে, তো আমি অ্যাটাক করার চেষ্টা করতেছি বারবার, যাতে আরেকটা গোল দেওয়া যায়। তো এই জায়গায় ভালো একটা সুযোগ পাই, বাট অপোনেন্টের টনি অ্যাডামস খুব ভালো একটা ডিফেন্ড করে, আমার প্রতি শ্যুট করতে পারে নাই, যে কারণে গোলটা হয় নাই। তো এই জায়গায় আমি একটা ভালো চান্স পাই, বাট আবারও অপোনেন্টের ডিফেন্ডার এই জায়গায় আটকা দেয়। তো আমি বারবার অ্যাটাক করতে যাইতেছি ঠিকই, কিন্তু আমার গোল হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ শ্যুট করার আগেই অপোনেন্টের ডিফেন্ডার আইসা বডি ট্যাকেল করে। তো তারপরও মোটামুটি শেষের দিকে অনেক বেশি অ্যাটাক করতেছিলাম, যেহেতু আমার প্লেয়ার ঠিকঠাক মতো রান মেক করতেছে। আসলে এই ফুটবলের মধ্যে অ্যাটাক সবচেয়ে ভালো হয় ফাবিও ক্যাপেলো দিয়া। তো আমি ফাবিওকে নেওয়ার পর থেকে মোটামুটি অ্যাটাক নিয়ে ভাবতে হয় না, বাট ডিফেন্সে একটু উইক। তো হুটহাট করে ডিফেন্স হচ্ছে ছুটে যায়, দাঁড়ায় যায়, এ হচ্ছে একটা সমস্যা। যেমন এই যে এখানে তো আমার ডিফেন্ডার প্রায় বলতে গেলে ছেড়েই দিয়েছিল, কোনো রকম হচ্ছে ক্লিয়ার করে হচ্ছে বাইচা যাই। তো এরপর কিছু প্লেয়ার আবার সাবস্টিটিউট করাই, কারণ হচ্ছে এগুলা সুপার সাব আছে, কারণ সুপার সাবগুলো যদি আমি নামাই শেষের দিকে তাহলে হচ্ছে ভালো পারফর্ম করে, আর ডিফেন্ডও হচ্ছে একটু আগে থেকে বেটার পারফরমেন্স করা শুরু করে। যদিও সময় খুব অল্প আছে, 2 গোলের লিড, তো অপোনেন্ট জিতার কোনো সম্ভাবনাই নাই বলতে চলে। তারপরেও কোনামি বলা যায় না কখন স্ক্রিপ্টিং করে। যেমন এইখানে একটা ডিফেন্স করলাম, বাট ফ্রি কিক দিয়ে দিল। তো অপোনেন্ট মেসিকে দিয়ে ফ্রি কিক করায়, তো মেসি হচ্ছে ফ্রি কিক না করে হচ্ছে পাস দেয়। তো দারুণ একটা ট্রিক ইউজ করে অপোনেন্ট, যে কারণে হচ্ছে আমি গোল খাওয়া যাই। ম্যাচ হচ্ছে 3-2 চলমান। তো আসলে আমি ভাবতে পারি নাই যে অপোনেন্ট এরকম থ্রু পাস করবে ডিবক্সের ভিতর। তো তারপর আমি একটু হোল্ড করা শুরু করলাম, যাতে দেখি টাইমটা কতটুকু। কিন্তু 6 মিনিট এক্সট্রা টাইম, অনেক বেশি টাইম। তো যে কারণে হচ্ছে আমি রিস্ক না নিয়ে একটু ব্যাক পাস করি, যাতে হচ্ছে অপোনেন্টের সবগুলো প্লেয়ার এদিকে চলে আসে, দেন আমি অ্যাটাকে ঢুকতে পারি। তো যেই কথা সেই কাজ, অ্যাটাক পুশ করি, আর আমার ম্যাথিউস ভালোভাবে চলে যায়। বাট আমি জানি না আমার দায়ুফ এখানে কী করলো, ও অ্যাটাকে না গিয়ে কেন পিছনে আসলো, তারপরে আবার অ্যাটাকে যাই। তো এই জায়গায় একটা ভালো চান্স ক্রিয়েট করতে চেয়েছিলাম, বাট অপোনেন্টের মাথায় লেগে যায়।